একটি গ্রামে মা, মেয়ে ও দাদি মিলে সুন্দর ছোট্ট একটি ঘরে থাকতেন। মেয়েটির নাম ছিল আরাবী। তার দাদি খাদিজা বেগম আর মা রোকেয়া খুব স্নেহভরে তাকে বড় করছিলেন। তাদের ঘরে ছিল এক অদ্ভুত টিয়া পাখি। টিয়ার নাম টিকটিক। এই পাখিটা শুধু মিষ্টি গলা দিয়ে কথা বলতো না, বরং যেটা শুনত সেটাই হুবহু বলে দিত। একদিন সকালে আরাবী দৌড়ে এসে বলল, আম্মু, টিকটিক আবার আমার নাম বলতেছে। ও আমার চিপস খাইছে কি? টিকটিক হুট করে বলে উঠল, খাইছি না, খাইছি না, দাদি খাইছে। সবাই হেসে লুটোপুটি খেতে লাগল। দাদি বললেন, এই পাখিটারে না এখনই খাঁচায় দিমু। আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। দিন কেটে যেতে লাগল। একদিন পাশের বাসার এক আন্টির সাথে মা কথা বলছিলেন। কথার ফাঁকে ফাঁকে কিছু অপ্রয়োজনীয় আলোচনা শুরু হয়, কার কেমন কাপড়, কে কারে কি বলেছে ইত্যাদি। ঠিক তখনই টিকটিক বলে উঠল, গিবত করো না, গিবত করো না। মা থমকে গেলেন। চোখ বড় করে তাকিয়ে বললেন, এটা কোথা থেকে শিখলি রে টিকটিক? আরাবী ছোট্ট করে বলল, আম্মু, তুমি আর দাদি না মাঝে মাঝে কারো পিছনে কথা বলো। টিকটিক শুনে ফেলেছে, তাই বলতেছে। এক মুহূর্তে সবার মুখ গম্ভীর হয়ে গেল। দাদি বললেন, হ্যাঁ, আসলে ছোট মনে করে যা বলি ওরাও শিখে নেয়। পাখিটা আমাদের আয়না হয়ে গেছে। আমরা যেমন কথা বলি তেমনি আমাদের প্রতিফলন সে দিচ্ছে। সেদিন থেকেই পুরো ঘরের পরিবেশ বদলে গেল। মা, দাদি, এমনকি ছোট আরাবীও চেষ্টা করল যেন কেউ আর গিবত, মিথ্যা বা খারাপ শব্দ না বলে। টিকটিকের মুখেও পরিবর্তন এল। এখন সে বলে, সত্য বলো, ভালো বলো, গিবত করো না। একদিন আরাবী স্কুল থেকে এসে মাকে বলল, আম্মু, আমার এক ফ্রেন্ড অন্য আরেকজনের পিছনে কথা বলতেছিল। আমি বলছি, গিবত করো না। মা হাসলেন, বললেন, দেখো, আমরা বদলালে চারপাশও বদলায়। গল্পের শেষ লাইনে টিকটিক বলে উঠল, ভালো কথা বলো, ভালো কথা বলো। বার্তা। এই গল্পের মাধ্যমে শিশুদের শেখানো যায় গীবত করা কতটা ক্ষতিকর, ছোটদের সামনে কি বলা উচিত আর কি না। পশুপাখিও আমাদের আচরণ শিখে নিতে পারে। ছোট্ট সোনামণিরা, তোমাদের যদি আমাদের অ্যানিমেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।